ভারতীয় গণমাধ্যম আবারও ঘৃণ্য উপায়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ শুরু করেছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত বুধবার ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করার ঘটনাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মিথ্যে রূপ দিয়ে প্রকাশ করছে। তাদের এমন বিভ্রান্তিকর ও বানোয়াট প্রচারেই মূলত দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে। ভারতীয় বড় বড় সংবাদ মাধ্যমগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যের আশ্রয় নিয়ে কি সংবাদ প্রকাশ করছে তা এক নজরে দেখে নেওয়া যাক। সোহাগ হত্যাকাণ্ড ঘিরে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলাদেশ। এ বর্বরতা ঘিরে সারা দেশে বইছে প্রতিবাদের ঝড়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যস্ত সড়কে শত শত মানুষের সামনে নির্মমভাবে পিটিয়ে ও কংক্রিটের বড় টুকরো নিক্ষেপ করে হত্যা করা হয় লাল চাঁদ ওরফে সোহাগকে, যিনি ওই এলাকার একজন মুসলিম ভাঙাড়ি ব্যবসায়ী ছিলেন। তিনি এলাকায় নিজেকে যুবদলের কর্মী বলে পরিচয় দিতেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ১৫-২০ জনকে অজ্ঞাত করে মামলা করে সোহাগের পরিবার। আসামিদের মাঝে অনেকেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত। আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সজীব ব্যাপারী, রাজীব ব্যাপারী, টিটন গাজী, মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর ও ছোট মনির, যার মাঝে একজনের রিমান্ড শেষ হয়েছে এবং আরো ৫ জনের রিমান্ড এখনো চলছে। বিশ্লেষকদের মতে এটি একটি ব্যক্তিগত রেষারেষির জোরে পরিকল্পিত হত্যাকাণ্ড। সোহাগ ওই এলাকার পুরনো তামার তার ও সাদা তারের ক্রয় বিক্রয়ের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। অন্যদিকে এই হত্যাকাণ্ডের মূল হোতা টিটন ও মাহিন আবার এই সিন্ডিকেটের দখল পেতে মরিয়া ছিল। সেই রেষারেষিতে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে। আসামিদের মাঝে যারা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত তাদের আজীবন নিষিদ্ধ করেছে দল। এমনকি আসামিদের যে অনেকেই বিএনপির কর্মী এই সত্যকে অস্বীকার করেনি বিএনপি। অথচ ১৭ বছরের শাসনকালে ঠিক বিপরীত মেরুতে থাকত আওয়ামী লীগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনার প্রেক্ষিতে বলেছেন, অপরাধী কোন দলের সেটি মুখ্য ব্যাপার না, অপরাধের সাথে সম্পৃক্ততা থাকলে আগে তার বিচার করুন। অথচ এমন একটি ঘটনাকে ঘিরে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ইন্ডিয়া টুডের মতো বড় গণমাধ্যম সোহাগকে হিন্দু দাবি করে প্রতিবেদন ছাপিয়েছে। তারা সেই প্রতিবেদনে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদের পুরনো একটি ছবিও ব্যবহার করেছে, যেই ছবির কোনো ধরনের সম্পৃক্ততা নেই সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে। বাস্তবে নিহত সোহাগ একজন মুসলিম ছিলেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে ধর্মীয় কোন্দলের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। তাছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম উয়ং ও নামস্তে তেলেঙ্গানা সহ একাধিক সংবাদ মাধ্যম এই হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতনের রূপ দিতে সোহাগকে হিন্দু বানিয়ে সংবাদ প্রকাশ করেছে। ভারতের হিন্দুস্তান টাইমস ও টেলিগ্রাফ ইন্ডিয়া সরাসরি ধর্মীয় পরিচয় না টানলেও সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ টেনে এনেছে। তারা হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ঐক্য পরিষদের একটি পরিসংখ্যান জুড়ে দিয়েছে, যা এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।